আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি লিল্লাহি রাব্বিল আলামিন, এমন মালিক, এমন রব, এমন আল্লাহ যিনি উভয় জাহানের প্রতিপালক। হামদুন মানে হলো প্রশংসা করা। কি করা? তো ওই ব্যক্তির প্রশংসা করা হয়, ওই মানুষটার প্রশংসা করা হয় যে প্রশংসিত ব্যক্তি হয়, যে কি হয়? প্রশংসিত। আচ্ছা বলুন, আমার মধ্যে যদি প্রশংসা করার মতো কোনো গুণ না থাকে, তাহলে কি আমি ব্যক্তির মতো মানুষ আমাকে প্রশংসা করবে? কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা করার মতো সেই গুণ আছে না নাই? সেই গুণ আছে না নাই? আল্লাহর নাম কয়টা? কেউ কেউ বলেন ৯৯টা। কয়টা? কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে না, আল্লাহর নাম কয়টা এটা আল্লাহই ভালো জানে। আল্লাহর নাম কয়টা এটা কে জানেন? আল্লাহ তাআলা রাজ্জাক, রহমান, খালিক, মালিক, আরো কত কিছু। তাহলে আল্লাহর এত গুণ, এত সিফাত, এত কিছু আছে বলেই আল্লাহর প্রশংসা করা হয়। কার প্রশংসা? বাচ্চারা বলে আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহর সৌন্দর্যতা, আল্লাহর প্রশংসা করা মানুষ করে বলে শেষ করতে পারবে? ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ যদি সারা জীবন জিন্দেগি ভরে যদি আল্লাহর একটা নিয়ামতের প্রশংসা করতেই থাকে, কোনো থামাথামি নাই, বিরামহীন ভাবে যদি করতে থাকে, জীবন জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে। আল্লাহর এক নিয়ামতের শুকর আদায় করে কোনো মানুষ শেষ করতে পারবে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরে মানুষ, তুমি এমন কে তুমি আছো যে আমি আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন নিয়ামত আছে? কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, একটা পিপিলি গাও আমি আল্লাহর এত পরিমাণ দাসত্ব করে, একটা কবুতরও আমি আল্লাহর এত পরিমাণ দাসত্ব করে। বুজুর্গানে কেরাম বলেন, রাতে রাতে মানুষ ঘুমায় যায়, গাছের পাতা গুলো মাথা নুয়াইয়া নুয়াইয়া আমি মালিকের জিকির করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আমি আল্লাহকে যদি স্মরণ করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহ বান্দা তোমাকে অধিক পরিমাণ স্মরণ করব। যিকরে বাতিল जो हटाते दिल से राब, जिक्र में की जिक्र में दिलो जशाब। আল্লাহর নামটা জবান নেই, জবান ভরে ভক্তি করে শ্রদ্ধা করে একবার ডাকবেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জবান ভরে, প্রাণ ভরে ভক্তি নিয়ে শ্রদ্ধা করে আল্লাহর বান্দা বলে জবানটা ভরে একবার মালিককে ডাক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য। সেই মালিককে আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ আল্লাহর নিজের পরিচয় দেয়, লিল্লাহি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ। আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিই, তাহলে থাকে লিল্লাহ। তাহলে কি থাকে? আল্লাহ আল্লাহর নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আল্লাহর নিজের পরিচয় কোরআন দ্বারা দেয়। আলিফ বাদ দিলাম,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক একজন, তিনি কে? আওয়াজটা হয় না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রাজত্ব একজন, তিনি কে? লিল্লাহ বাদ দিলাম, থাকে লা, লা আমার হু থাকে। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দেয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মালিক একজন, আমি, তিনি কে? আল্লাহ। লাম বাদ দিলাম, এবার থাকে শুধু হু। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তো সমস্ত প্রশংসা জিনার জন্য করব, তিনি কে? এই আল্লাহ, আল্লাহর পরিচয় কোরআন দ্বারা হয়। আমাদের রব কয়জন? আওয়াজ দিয়ে বলুন, কয়জন? খ্রিস্টানরা যারা বলে जो तू मिटाना चाहे जुबान के, कृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा, बंदे तरम श्री श्री राम हरे कृष्ण हरे बोल, আছে না নাই? হুম নমবতী বা ডুবে বাসুরে বাওয়া। কিন্তু আল্লাহ বলে আমি একজন আল্লাহ। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আরে আমি আল্লাহ তো একজন, আল্লাহ তো দুইজন না, একজন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বারবার পিটা দেয়, বারবার আঘাত করে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এত পরিমাণ নির্যাতন করে, এত পরিমাণ অত্যাচার করে বেলাল বলে আমার রব আল্লাহু আহাদ, আমার রব একজন, তিনি আমার। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ একজন, যদি দুইজন আল্লাহ হতো, এক আল্লাহ বলতো আজকে রাতটাকে দিন বানায়, কি বানাইব? আরেক আল্লাহ বলতো যে আজকে দিনটাকে আমি রাত বানাবো, লাফাসাদাতা। তাহলে এই দুই আল্লাহর মধ্যে করে, দুই আল্লাহকে মধ্য করে এই জমিনে, এই দুনিয়াতে ফিতনা হতো। কি হতো? এরে মানুষ, তুমি কিসের জন্য ফিতনা করো? হিন্দুরা বলে আসলাম, ঘুরলাম, ফিরলাম, চললাম, খাইলাম, সব করলাম, হঠাৎ করে একদিন চলে যাব, আমাকে ফুরিয়ে ফেলবে, আমাকে সব করে ফেলবে, আর আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। তুমি কি মনে করছো তোমাকে পুরলেই তুমি শেষ? আল্লাহ তাআলা বলেন তোমাকে বানাইলাম এই মাটি দ্বারা, তুমি অনর্থক হেদত, তুমি বলো তোমাকে পুড়ে ফেললেই তুমি শেষ হয়ে যাবে। আল্লাহ বলে না না না, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দ্বারা তোমাকে বানাইলাম সেই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, আবার উপরে শেষে তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে। তাহলে সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহ আমাদেরকে কি এমন দিক নির্দেশনা দেয়, এমন কি বার্তা দেয়? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যিনি উভয় জাহানের প্রতিপালক,
বলুন আমাদের জাতির পিতার নাম কি? আরে চাপায় দিলেই কি জাতির পিতা হয়ে যায় নাকি? জাতির পিতার গুণ লাগে, আল্লাহ থেকে নির্বাচিত হতে হয়। মানব রচিত কোনো বিষয় মানুষ আল্লাহর থেকে যেভাবে নেই, মানুষ থেকে সেভাবে মানব রচিত বিষয়গুলো তারা গ্রহণ করে না। আল্লাহ যারা জাতির পিতা নির্বাচন করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিক্ষা দেন, শোনো উভয় জাহানের প্রতিপালকের প্রশংসা কেমনে করবা, উভয় জাহানের প্রতিপালকের কাছে কিভাবে চাইবা, উভয় জাহানের প্রতিপালকের কাছে কিভাবে তুমি তোমার নিজেকে সঁপে দিবা, সুপর্দ করবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? এই কথাকে আমি মৌলবী কইছি নাকি? আমাদের যিনি জাতির পিতা, আমাদের যিনি বাবা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি করেছেন? শিক্ষা দিয়েছেন লিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জাহানের প্রতিপালকের জন্য। আর আমাদেরও বেঁচে থাকা, আমাদেরও মরে যাওয়া, আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, চলতে ফিরতে, উঠতে বসতে সব কিছু একজনের জন্য। তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার কিছু ফজিলত। মায়ার নবী বলেন, আলহামদুলিল্লাহ কোন বান্দা কোন কাজ সম্পাদন করার পরে আল্লাহর প্রশংসার জবানের মধ্যে যদি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে পড়ে, তাহলে এমন কি হয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ কত দাম, কত দাম তুমি জানো নি? যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা ফলের বাগান তৈরি করে দেয়, 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া এই বাগানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দৌড়ায়, কোন থামাথামি নেই, বিরামহীন ভাবে দৌড়াদৌড়ি, কয় বছর পর্যন্ত? আরো বলুন, কয় বছর পর্যন্ত? একটা দ্রুতগামী ঘোড়া এই বাগানের, ফলের বাগানের এক মাথা থেকে নিয়ে তার শেষ মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, মায়ার নবী বলেন এই ঘোড়াটাই বাগানের শুরু থেকে শেষ মাথা অবধি পর্যন্ত যাওয়া এই ঘোড়ার জন্য সম্ভব হবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এত দাম, এত দাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ হাদিস নিয়ে আসছেন 4000 হাদিস। মায়ের নবীর রওজা খানের সম্মুখ পানে পাশে বসে মুরাকাবা মুশাহাদা করে একটা একটা করে হাদিস লিখছে। কয় হাজার হাদিস? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখে, ওযু করে গোসল করে আর একটা হাদিস লেখে, এভাবে করে করে কয়বার? 4000 বার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নাম্বার আল্লাহর পবিত্রতা বর্ণনা, 2 নাম্বার ওয়া বিহামদিহি তার প্রশংসা। কার প্রশংসা? সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা কেমন, আল্লাহর পবিত্রতা বর্ণনা কেমন। আরে আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ তুমি তোমার পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতাই তো বর্ণনা করবা, কেন তুমি বর্ণনা করবা না?
ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষ, একটা সন্তান তার মায়ের পেটে আসার পর পর্যায়ক্রমে 40 দিন, এভাবে 1 মাস 2 মাস 3 মাস করে করে যখন সন্তান বড় হয়, সন্তানের পেটের খাবারের দরকার আছে না নাই? আস্তে আস্তে করে সন্তানের পেটের খাবার যোগান দিতে হয়। কিভাবে দিবে? পেটের মধ্যে তো খাবারের কোনো সিস্টেম নাই। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এর মানুষের গোলাম, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, যে জবান দ্বারা, পবিত্র জবান দ্বারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। এর সন্তান তোমার মায়ের পেটে, আমি আল্লাহ চাইলে পারতাম নাপাক রক্তগুলো, নাপাক পানিগুলো, নাপাক খাবারগুলো তোমার এই জবান দ্বারা খাওয়াইতে, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। তোমার মায়ের পেটের সাথে তোমার নাভির অ্যাডজাস্ট করে দিলাম, তারপরে তোমার মায়ের পেট থেকে তুমি সন্তানের পেটে খাবার আদান প্রদান হয়। এর জাননি 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 কেন এই জবান দ্বারা খাবার আহার প্রদান করি নাই? কারণ হলো তুমি দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দ্বারা রক্ত নাপাক নাপাক, রক্ত নাপাক নাপাক নাপাক, আমি আল্লাহ চাই না নাপাক বস্তু তোমার পবিত্র জবান দ্বারা তোমার পেটে ঢুকাই দিই। কারণ দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দ্বারা কার পবিত্রতা, কার গুণগান গাইবা? তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এই পবিত্র জবান দ্বারা, পবিত্র মুখ দ্বারা, পবিত্র শব্দ সুবহানাল্লাহর আওয়াজ দিবা। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। এরে আমি আল্লাহর পবিত্রতা যদি বর্ণনা করা, তার কত দাম, কত দাম! পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনারা আসর নামাজের পর অথবা আসরের নামাজের পর অথবা যোহরের নামাজের পরে মসজিদে একটা ফাজাইলে আমল কিতাব আছে না নাই? পড়েননি? জাকারিয়া আলাইহিস সালাম লিখেছেন, হাদিস নিয়ে আসছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখতেছেন আসলে সুলাইমান ইঞ্জিন বিহীন যানবাহন দ্বারা আকাশ পথে আরোহণ করেন। হঠাৎ করে জমিন থেকে একজন কৃষক ইঞ্জিন বিহীন যানবাহনটা দেখিয়া হতভম্ব হয়ে গেছে, হত্যচিত হয়ে গেছে, কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, অবাক হয়ে গেছে, তাক লেগে গেছে। আহা, ইঞ্জিন বিহীন গাড়ি যানবাহন বুঝে আকাশ পথে আরোহণ করে, অনাকাঙ্ক্ষিত ভাবে জবান দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অন্যত্র মুআজিজা ছিল, আকাশ বাতাস তরুলতা চন্দ্র সূর্য পিপিলিকা পায়ের করনার আওয়াজ সব কিছু আল্লাহ তাআলা তাকে শোনায় দিতেন। কে শোনায় দেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কৃষকের সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া তখতেশের হাসনকে বলে, তখতেশের হাসনের জমিনের মধ্যে লেন কর। এত পর্যায়ে আরোহণ করে পয়গম্বর সুলাইমান নিচে আরোহণ করে লেন করে নিচে এসে কৃষককে জিজ্ঞাসা করে, ভাই তুমি যে সুবহানাল্লাহর আওয়াজ দিলা, কেন দিলা? কৃষক বলে, জানি না, কিছু জানি না, তবে উপর দিয়ে আপনি আরোহণ করছেন ইঞ্জিন বিহীন যানবাহন, এটা দেখে আমি হতবাক হয়ে গেছি, কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, অবাক হয়ে গেছি। ইঞ্জিন বিহীন যানবাহন বুঝিয়া তো উপর দিয়ে আরোহণ করে, জানি না জানি না, আমার জবান দ্বারা একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান বলেন, তুমি জানো না তোমার একবার সুবহানাল্লাহর কত দাম? আমি সুলাইমানের তক্তে সিংহাসনের 900 তক্তে সিংহাসন আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বদৌলতে মাহশারের ময়দানে তোমাকে দান করবে। বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি খিদমতে খাদে মসদে ওয়াফনি। আলহামদুলিল্লাহর কত দাম, সুবহানাল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। কার বর্ণনা করা? আল্লাহর বর্ণনা করা। কার গুণগান গাওয়া? আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহর বরত্ব গুণগান গাইনি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে এখানে আপনারা বসছেন মার মধ্যে আসছেন, অনেকে বাহিরে ঘোরাফেরা করছে, ফাঁকে ফাঁকে বলে মুরব্বীর কথা শোনার টাইম আছে না, করতে আইসে না আইসে তোমার সাথে কি আমরা কম বুঝি, আছে না নাই? আপনারা আসছেন, আপনাদের দাম কত বলে যায়। হাকিমুল উম্মত, যিনি রুহানি ডাক্তার, যিনি আত্মার খোরাক, যিনি আত্মশুদ্ধিমূলক ডাক্তার, হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইখলাস নিয়া, আল্লাহর ভয় নিয়া, আল্লাহ তার রাসূলের গুণকীর্তন গাওয়ার জন্য, শোনার জন্য কোন মজমার মধ্যে যদি বান্দারা বসে যায়, এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা তার জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার তার ফজিলত হলো ইখলাস নিয়ে যদি কোনো বান্দা আল্লাহ তার রাসূলের গুণকীর্তন গাওয়ার জন্য, শোনার জন্য, বলার জন্য ওর মজমার মধ্যে বসে যায়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই নাম্বার ফজিলত হলো ঈমান নামক যে একটা ব্যাটারি আছে, এই ঈমান নামক ব্যাটারিটার মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার বাড়ায় দেয়। যে ঈমান নামক ব্যাটারি নিয়ে বান্দা ডানে বামে হক বাতিলের লড়াই করতে পারে, ভালো রাস্তা মন্দ রাস্তা সব চিনতে পারে। কি করতে পারে? সূরাতুল ফাতিহার শেষে আল্লাহ তাআলা এই কথাটা বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে নামাজের প্রার্থনা করি, হে আল্লাহ সঠিক পথে আমাদেরকে পরিচালনা করুন। তাহলে হক বাতিলের লড়াই আছে না নাই? লড়াই আছে। তাহলে সূরাতুল ফাতিহার প্রথমে আল্লাহ তাআলা, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কার গুণগান গাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। এরপর আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর কত নানা রকমের নিয়ামত দিয়ে, কত প্রকারের অনুগ্রহ দিয়ে, ফজল ও করম দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তার বলা কখনোই কোনো বান্দা শেষ করতে পারবে? অনুগ্রহ করেছেন। আর রহমানির রহিম, রহমান কেমন? রহমান আমাদেরকে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা তো তারা ইয়ামশুনা আলাল আরদ, তারা জমিনের মধ্যে বিচরণ করে, হাঁটাচলা করে, চলাফেরা করে, তারা নম্র ভদ্রতার সহিত চলাফেরা করে। হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খ ব্যক্তিরা, জাহেল ব্যক্তিরা, নম্র ভদ্র তাওয়াজু বিনয় শিষ্টাচার ব্যক্তিদেরকে সম্বোধন করে, হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, খাটো করে দেয়। দূর মৌলী সাহেবের কোনো কাম নাই, খায়া খালি দৌড়ার উপরে দৌড়, জোরে হাঁটলেও দৌড়, আস্তে হাঁটলেও, জোরে হাঁটলেও দাওয়াত মনে এত বেশি করে গেছে, আস্তে হাঁটলে আসা নাই। আল্লাহ বলেন যে শোনো, নম্র ব্যক্তিদের গুণ কেমন? তারা নম্র ও তাওয়াজু সহিত আল্লাহর ভয় নিয়ে জমিনে বিচরণ করে। কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে বিচরণ করে। কত দাপটশালী, কত ক্ষমতাশীল এই জমিনের মধ্যে ছিল, ছাড়া নাই। তোমার মতো আরো কত দাপটশীল ব্যক্তি ছিল, আছে না নাই? আরে কেমন ছিল জানো নি? কারুন কে? কারুন এত পরিমাণ সম্পদের মালিক ছিল। কোরআনে তাফসীরে আছে, পয়গম্বর সুলাইমানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যাকাতের জন্য আহ্বান করে, এ কারুন যাকাত দে, যাকাত দে। এটা কার আইন? আল্লাহর আইন। কার আইন?
এই সমাজের মধ্যে যতদিন না পর্যন্ত আমি এই কথাটা বারবার বলি, আরো বলবো, এই সমাজে যতদিন না পর্যন্ত যাকাতের হক আদায় করে যতদিন না পর্যন্ত যাকাত প্রদান করবে, ততদিন পর্যন্ত সমাজ, এই রাষ্ট্র, এই দুনিয়াতে, এই বাংলাদেশে, গোটা বিশ্বে, গোটা দুনিয়ায় ততদিন পর্যন্ত দরিদ্র বিমোচন হবে না। যাকাত যতদিন না পর্যন্ত যাকাতের হক আদায় করে যাকাত, গরিব অসহায় মিসকিন তারা যেটা পাওনা, তাদের প্রতিদান যেটা তারা পাওনা, প্রাপ্য হকদার, এটা আদায় যতদিন না পর্যন্ত করবে, ততদিন পর্যন্ত এই জমিন থেকে দরিদ্র বিমোচন হবে। ধনী লোক মনে করে যে আমি যাকাত দিই, লুঙ্গি আর কাপড় তবন দিয়ে আমি মনে হয় একেবারে কিনা করে রেখেছি মেয়ে তোর মেয়ে। আপনি যাকাত দিয়ে গরিবের প্রতি আপনি অনুগ্রহ করেন নাই, বরং গরিব আপনার থেকে যাকাত দিয়ে আপনাকে অনুগ্রহ করেছে। কথাটা লিখে রাখেন, বড়দের কথা। যতদিন না পর্যন্ত যাকাত সঠিকভাবে না দিবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে দরিদ্র বিমোচন হবে। সুজা কাটসাট। তাহলে রহমানের বান্দা কারা? আমি তো বয়ান এখন শুরু করতে পারি, মাত্র একবার হাত দিয়ে না খাওয়া বইছি, ডাইন দিয়ে তরকারি মরকারি খায়া পরে না শেষ করবো, পরে হাত দেওয়ার সময় দিবি, এরপরে না একটা কিছু, ঠিক না? শুরু করছি সূরা ফাতিহা থেকে কথা কোনো কইছেন কইতাম, এক আয়াতে আর হইতে বেনে দুই আয়াতে পার আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু তিনি কে? আল্লাহ আমাদেরকে বলে, এ রহমানের বান্দা তোমরা, আমি আল্লাহর রহমানের বান্দা তোমরা কারা জানোনি? যারা আল্লাহর ভয় নেই, আল্লাহ তাকওয়া নেই, জমিনের মধ্যে বিচরণ করে, যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো কিবরিয়া নাই, যার মধ্যে বরত্বতা নাই, কোনো ক্ষমতা এমন কোনো কিছুই নাই, বরং তাওয়াজু, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, বিনয়ী, এই সব কিছু নিয়ে জমিনের মধ্যে বান্দা বিচরণ করে। অজ্ঞ, জাহেল, মূর্খ, নালায়েক ব্যক্তিরা যখন এই নম্র ব্যক্তিদেরকে ডাক দেয়, তখন তারা বলে কালু সালামা, আল্লাহ তোমার উপর শান্তি দান করুন। কি করো? এরপর আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, রহমানকে জানোনি? রহমানকে, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। নামাজে পড়েন, জানেন না তো আল্লাহ কি কথা কইছে কোরআনের সূরাতুল ফাতিহা। সাঈদ ইবনে আমির আল জুমাহি, আরে কেমন সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি, কাফেররা বন্দী করে রাখছে, কেমন নামাজ পড়ছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি নামাজে, কাফেররা সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দাঁড় করায় রাখছে, হত্যা করে ফেলবে। তার পাশে আরো যা কয়জন ছিল তাদেরকে হত্যা করে ফেলছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমাকে একটু সময় কি দেওয়া যায় না? আমাকে একটু সময় দেওয়া যায় না? আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার রহমানের সাথে কথা বলবো। কার সাথে? আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। সাঈদ ইবনে আমির আল জুমাহি 2 রাকাত নামাজের সময় নেওয়ার পর নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এত একগ্রতার সহিত নামাজে দাঁড়িয়েছে, খুশখুশিয়াত নিয়ে নামাজ পড়তেছে, এত আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়িয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি নামাজ দেখিয়া ইহুদির কয়েকটা যুবকদের মধ্যে একটা যুবক সাঈদ ইবনে আমির আল জুমাহি নামাজ দেখিয়া হতভম্ব হয়ে গেছে। হায়রে, আমরাও তো মূর্তির সামনে দাঁড়াই, আমরাও তো হরিবলের সামনে দাঁড়াই, আমরাও তো সেই মূর্তির সামনে দাঁড়াই, রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে বলের সামনে দাঁড়িয়ে রো 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 বলি। সাঈদ ইবনে আমির আল জুমাহি কি এমন নামাজ পড়ে, কোন সূরা পড়ে, কেমনে নামাজ পড়ে এত মনোযোগে? যুবক সাঈদ ইবনে আমির আল জুমাহির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আহা, এটা তো কোনো মানব রচিত মূর্তির সামনে দাঁড়াতে পারে না। কার সামনে দাঁড়াইছে? আওয়াজ দিয়ে বলুন না, কার সামনে?
নামাজের একগ্রতা নাই, নামাজের কোনো খুশখুশিয়াত নাই, নামাজের দিকে কোনো মন নাই, নামাজের হক আদায় করিয়া 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 নামাজ পড়ার কোনো মন নাই, কোনো মন বাসনা নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়তেছে। যুবক সাঈদ ইবনে আমির আল জুমাহি সাহাবীর নামাজ দেখে পরের দিন নবীর দরবারে গিয়ে বলেন, পয়গম্বর, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যুবক ইহুদি সন্তান বলে, পয়গম্বর, সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দেখলাম এমন ভাবে দাঁড়াইছে নামাজে, আমরাও তো মূর্তির সামনে দাঁড়াই, তিনি মরা হয় না কোনো মূর্তির সামনে দাঁড়াইছে, মানব রচিত কোনো মূর্তির সামনে দাঁড়াইছে, একজনের সামনে দাঁড়াইছে। আমি বিশ্বাস করে নিলাম তিনি আছে যিনি আপনাকে বানাইছে, আপনাকে নবী বানিয়ে বানাইছে, আমি বান্দাকেও বানাইছে। আমি বিশ্বাস করে নিলাম পয়গম্বর, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। ও মায়ের নবী, আমি আপনাকেও নবী হিসেবে গ্রহণ করে নে। কালিমা পড়ে ফেললাম, নবী কালিমা পড়াইলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমান তো জামান, যিনি রহমান, রহমতের দরজা খুলে দিন। বান্দাকে ডাক দে, রে বান্দা, আমি আল্লাহর দিকে ফিরে আয়। উদউনি আস্তাজিব লাকুম। কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহ করে ফেলছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী এত পরিমাণ আঘাত করেছে, এমন ভাবে হত্যা করেছে, কলজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। পরিশেষে মায়ের নবীর কাছে এসে বলা, পয়গম্বর, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমানের দরজা কি আমার জন্য খোলা আছে? নবী চাচার হত্যাটা মনে করিয়ে বলে, না না না, তোমার জন্য রহমানের দরজা খোলা নাই। নবী কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আয়াত দিয়ে পাঠা, যাও আমার নবীর কাছে যাও। আয়াত নাযিল করে দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যারা নিজেরা নিজেদের উপর নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, গুনাহ করতে করতে নফসটাকে নাপাক করে ফেলেছো, আমি আল্লাহ তাআলা, আমি রহমান, রহমানের দরজার দিকে ডাক দিলাম, আয় আয় আয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাআলা রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হয়ে যেও না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মায়ের নবী ওয়াহশীকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে, আর বলে, ও ওয়াহশী, আমি তোমাকে বলি যে তুমি আমার সম্মুখ বানে বসবা না। আমার যদিও তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, কিন্তু আমার সামনে বসলে আমার চাচার কথা বড় স্মরণ করে যায়। ওয়াহশী যতদিন পর্যন্ত দুনিয়া বেঁচে ছিল ততদিন পর্যন্ত আর নবীর সামনে বসে নাই, পিছনে বসে, কিন্তু নবীর থেকে শ্রদ্ধার ভক্তি উঠে যায় নাই। রহমান, রহমান কেমন রহমান? যে রহমান আমাদেরকে ডাক দেয়, সে রহমান কেমন? যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনেরও বিচার দিনের মালিক। কেমন? কি গুনাহ করছেন, কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, আল্লাহ তাআলা সম্মুখ পানে কাঠ গড়া আসামি হয়ে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে কি? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাত কথা বলবে, জবান কথা বলবে, জিহ্বা কথা বলবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দিবে। আপনার নফসের প্রতীক সেই জবান, সেই হাত, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সম্মুখ বানে কাঠ করে আসামি হওয়ার পর আল্লাহর সামনে সব উন্মোচন করে দিয়ে বলবে, আয় আল্লাহ, এই গুনাহ করছি, অন্যায় করছি, নাফরমানি করেছে। আল্লাহ তাআলা সেই দিন কখারিয়াতের আওয়াজ দিয়ে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন যদি রহমান, সেই মালিক যদি, যিনি এমন মালিক, যিনি রহমান, বান্দার উপর যদি করুণা এসে যায়, জাহান্নামী ব্যক্তিটাকে জান্নাতের প্রতীক বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কি রাখে না? আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, নাম বিচার দিনের মালিক।
কেমন বিচার দিনের মালিক, হাসরের ময়দান কেমন হবে, বিচার কায়ামের ক্ষেত্রে কেমন হাসরের ময়দান হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবীকে মসজিদুল নববীতে একদিন শুনেছি বলতে, হাসরের ময়দানে নারী আর পুরুষ সমানভাবে বস্ত্রহীন অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। কি করবে? কাপড়বিহীন অবস্থায়। কত বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কেমন হবে, বিচার দিন কেমন হবে, কিয়ামত দিন কেমন হবে। নারী আর পুরুষ 50,000 বছর সমানভাবে হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, মায়ের নবী, নারী আর পুরুষ এভাবে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। সূর্যটা অর্ধ করে চলে আসবে, জিহ্বাটা নাভির নিচে নেমে যাবে। ও মায়ের নবী, আল্লাহ তাআলা তো আমাদের নারীদেরকে হায়া দিয়েছেন, লজ্জা দিয়েছেন, আমাদেরকে শর্মিন্দা দিয়েছেন। ও পয়গম্বর, সেই দিন আমাদের নারীদের কি অবস্থা হবে? মায়ের নবী বলেন, আয়েশা তুমি জানো না, শোনো, সেই দিন 50,000 বছর বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় হাসরের ময়দানে নারী আর পুরুষ সমান তারা দাঁড়ায় থাকবে। সেই দিন কি হবে জানো নি? চেহারাটা উপরের দিকে থাকবে, একজন আর একজনের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। 50,000 বছর আপনা আপনি ভাবে কেটে যাবে। হাসরের ময়দান কেমন? মায়ের নবী আরেক হাদিসে বলেন, সেই দিন আমি আমার উম্মতগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাব। সাহাবী জিজ্ঞাসা করেন, পয়গম্বর, সেই দিন আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? এত মানুষদের মধ্যে হতে কিভাবে চিনবেন আপনার উম্মত কোনটা? মায়ের নবী বলেন, ও সাহাবী শোনো, মনে করো মরুভূমি এলাকার মধ্যে তোমার একটা বকরি অথবা বেড়ার পাল আছে, আছে নাই? আমরা গরু চড়াইতে 4টা 5টা 6টা বন্ধ বলে না, খেত বলে, আমরা নিয়ে যাই কি যাই না? এত কোনো বকরি ছাগল গরু মহিষ ভেড়া বকরির মধ্যে হতে, ও সাহাবী শোনো, তোমার যে বকরির পাল, তোমার যে বকরির দল আছে, এই এত বড় পালের মধ্যে আরো কত মানুষ বকরি ছাগল এই মরুভূমি এলাকায় নিয়ে আসে খাওয়ানোর জন্য, ছড়ানোর জন্য। এত লক্ষ কোটি, এত হাজার হাজার বকরি ভেড়া গরুর মধ্যে তোমার একটা নির্দিষ্ট ছাগল অথবা ভেড়া আছে, যে নির্দিষ্ট ছাগল এবং ভেড়ার কপালের মধ্যে অথবা শরীরের মধ্যে এমন একটা আলামত আছে, চিনার মতো, কি এর মতো এমন একটা চিহ্ন আছে। মায়ের নবী বলেন, এত বকরি এত বেড়ার মধ্যে, বকরির পালগুলোর মধ্যে হবে নির্দিষ্ট একটা বকরি, নির্দিষ্ট একটা ছাগল, নির্দিষ্ট একটা বেড়া, যেমনি ভাবে তুমি চিনিয়ে আনতে তোমার সহজ লাগবে, কোনো টেনশন করা লাগবে না। হাসরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে কেমনি ভাবে চিনবো জানোনি? জানোনি আমার উম্মতগুলোরা যারা ইখলাসের সাথে, যারা আল্লাহর ভয় নিয়ে তাহারিয়াত পবিত্রতা অর্জন করতে গিয়ে, নামাজের পড়বে, ওযু করতে গিয়ে এই যে হাত মুখ তারা ধৌত করেছেন, আমি মায়ের নবী সেই দিন আমি আমার উম্মতগুলোকে এভাবে চিনতে পারবো যে তারা তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মাহশারি ময়দানে নূর দ্বারা সেই দিন জন্মল করতে থাকবে। নূর দ্বারা জন্মল করবে কি? নামাজ পড়লে না না পড়লে, ওযু করলে না না করলে, পবিত্র থাকলে না না থাকলে, নবীর মুহাব্বত থাকলে না না থাকলে, থাকবে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তিনি কে? আল্লাহ তাআলা। এমন বিচার দিনের মালিক যিনি কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবে কার এমন কি অপরাধ আছে, কার এমন কোন অন্যায় আছে, কাকে ক্ষমা করা যায়, কার প্রতি কেমন বিচার করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেই দিন তোমার আমলনামাগুলো এভাবে ওপেন করে দিবে। কিভাবে? একজন যদি চুরি করে সিসি ফুটেজে ধরা পড়ার পর যখন বলেন করি নাই একবার দুইবার তিনবার বলার পরে সিসি ফুটেজটার সামনে এবার ওপেন করে দেওয়ার পরে বলার সুযোগ আছে নি? কথা বলেন না, আর না বলার কোন সুযোগ আছে? মাসকে মাস অতিক্রম হওয়ার পর ভিডিও ফুটেজ দেওয়ার পরে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ইকরা কিতাবাক, আমি তোমার আমলনামাগুলো তোমার সামনে ওপেন করে দিয়ে বলবো, তোমার হাতে দিয়ে বলবো,
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই হিসাব বুঝা পরামর্শ করার জন্য, হিসাব নিকাশটা সুন্দরভাবে করার জন্য, তোমার আমলনামা তোমারটা তোমার নিজের এই হিসাব করার জন্য, কাফা বিনাফসিকা আল-ইয়াওম, সেই দিন আলাইকা হাসিবা, হিসাবের জন্য তুমি তোমার নিজেই যথেষ্ট হয়ে যাবে, আরেকজনের হিসাব করে দেওয়ার দরকার পড়বে। বুখারী শরীফের মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কেমন হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা এক হাদিস আনছেন, ভালো করে মজার একটা হাদিস শুনুন। আসলে এই ময়দানে আল্লাহ তাআলা বিচার দিবসে যখন কহানিয়তের আওয়াজ নিয়ে বসে যাবেন বিচার করতে গিয়ে, জান্নাত জাহান্নাম দুই রাস্তা আছে না নাই? ভালো মন্দ রাস্তা আছে না নাই? দুনিয়ার মধ্যে ভালো মন্দ রাস্তা আছে, দুনিয়া এবং আখিরাত দুই জাহান দুই দিক রাস্তা আছে না নাই? ডান বাম রাস্তা আছে না নাই? আসলে এই ময়দানে আল্লাহ তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নিয়ে আসেন, মায়া নবী বলেন আল্লাহ তাআলা হিসাব নিকাশ করতে গিয়ে দুইজন এমন ব্যক্তি থাকবে, তাদেরকে বলবে যা তোরা জাহান্নামে যা। কই যা? ভালো করে বুঝুন, দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে যা তোরা জাহান্নামে যা। দুইজন ব্যক্তির মধ্যে হতে একজন বারবার পিছে তাকায়, একজন বারবার, কথাটা বুঝাইতে পারি না, বুঝি একটু মনোযোগ দেন বাবা, আমি শেষ করে ফেলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাশরের ময়দানে মায়ের নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন বিচার দিবসে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি বলবে যা তোরা জাহান্নামের দিকে যা। দুইজন ব্যক্তি জাহান্নামের দিকে অগ্রসর হতে গিয়ে দুইজনের মধ্যে একজন বারবার পিছে তাকায়। কই তাকায়? বারবার পিছে তাকায়। আরেকজন পিছে তাকায় না, সোজা নাক বরাবর হাঁটতে আছে জাহান্নামের দিকে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা দুইজনকে ডাক দেয়। কয়জনকে ডাক দেয়? দুইজনকে ডাক দেয়। দুইজনকে ডাক দেওয়ার পরে বলে হে তোরা দুইজনকে বললাম জাহান্নামের দিকে যাইতে, একজন বারবার আমার দিকে তাকাস আর একজন আমার দিকে তাকাস না, কারণটা কি? তুই বারবার আমার দিকে কেন লাগে তাকাস, কারণ কি? আমার কথা কি তুই বুঝাস না? জাহান্নামের দিকে যাইতে বলছি, একটু উপর পরবার আমার দিকে কেন লাগে তাকাস। বান্দা বলবো আল্লাহ আপনার আমার ইবাদত বন্দেগী কোনোটাই করতে পারি নাই, কোনো কিছু হইতো না। মাঝখানে একটা কথা বলি, কোনো বান্দা আমলের বড়াই করে, আমলের গর্ব করে কোনো বান্দা জান্নাতে যেতে পারবে? কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না সেই দিন যদি আল্লাহ তাআলা বান্দার উপর রহমত না করে। দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে একথা যখন বলবে, একজন বলবে আল্লাহ কোনো আমলই তো করি নাই, হায় আমার গুনার চাইতে কি আপনার রহমত কি বড় ছোট নাকি? আপনার একটা নাম রহমান, গফফার, সত্তার, খালিক, মালিক, এই দুয়ের মালিক। বারবার একটু বড় বড় বিছনের দিকে তাকায় আর আপনার দিকে দেখি, কুদরতি চেহারা দিকে তাকায় দেখি, হে আল্লাহ আমার জন্য আপনার একটু দয়া মায়া হয় কিনা? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার জন্য একটু দয়া মায়া লাগে কিনা? এই জন্য একটু পর পর বারবার আপনার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ তোর গুনার চাইতে তো আমি আল্লাহর দয়া মায়া তো মুঠে মাঠেও কম না, আমি আল্লাহর দয়া আরো বেশি, আমি আল্লাহর দয়া আরো বেশি। একটা সন্তান একটা মার থেকে একদিন দুদিন তিন দিন প্রবাসে বাড়ি দেয়, অথবা ছোট্ট বাচ্চা তার মার থেকে কোন সময়ের জন্য যদি একটু দূরে হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, একটু আড়াল হয়ে যায়, মা সন্তানের দিকে তাকায় দেখি চিৎকার করে কান্না করে, মায়ের ভালোবাসার নজরের প্রতি খেয়াল করি আমার মা কই। ছোটবেলায় রে স্কুল থেকে আসতাম, ব্যাগ আর কলম শার্ট পোশাক ঢিল দিয়ে মারে জোরে জোরে ডাকতাম, মহাব্বত কে দিছে? মা সন্তানের মধ্যে যদি এত মহাব্বত থাকে, বান্দার প্রতি কি আল্লাহর মহাব্বত কম না বেশি? আল্লাহ জানে বলেন বান্দা তোর অপরাধের চাইতে আমার মহাব্বত তো মোটেও কম না, যা আমি আল্লাহ বান্দা তোকে মাফ করে দিলাম, যা বান্দা যা জাহান্নামের দিকে চলে যা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা জিজ্ঞাসা কি রে তোর পেলাম জাহান্নামের দিকে যাইতে, দুমড়ারে কইলাম তুই দেখি আর পিছেও তাকাস না, একবারও তাকাইলি না, নাক বরাবর শুধু জাহান্নামের দিকে হাঁটলে। বান্দা আওয়াজ দিয়ে বলবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবে আল্লাহ
জান্নাতে কেমনে যাবো, ক্ষমা কেমনে পামু, কেমনে আপনার জান্নাত কামাই করবো, কোনো আমলই তো করি নাই, কোনোটাই তো বেশ করার মতো নাই। আল্লাহ, এই শেষ সময়ে বিচার দিবসে আপনি একটা আদেশ দিয়েছেন জাহান্নামের দিকে যাইতে, একটা আদেশও যদি না মানি আমার মতো নারায়ণ কমজন ব্যক্তি আর কেউ হতে পারে না। একটা আদেশ মানছি আল্লাহ, আপনার একটা আদেশে যদি আমার প্রতি আপনার কল্যাণকামী হয়, একটা আদেশই মানলাম, এজন্য বারবার আর পিছে তাকাই না। ওর মতো আমি আপনার আদেশটা মানার ক্ষেত্রে আমি জাহান্নামের দিকে গেলাম। আল্লাহ তাআলা বলে, হায়রে বিচার দিবসে আমার একটা আদেশ তুই মানলে, আমারে তো শেষ সময়ও মানলে, যা আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। মায়ের নবী আবু জাহেল আবু লাহাবের কাছে বারবার যায়, বলে, ও চাচা আপনি তো আমার অনেক মহাব্বত করেন, আমি চাচা আমি ভাতিজাও তো আপনার কম মহাব্বত করি না। মক্কার গলিতে ঘুরতে ঘুরতে কত যুবকরা কত মানুষরা আমার কত কষ্ট দিছে, কষ্ট আরো বেশি দিত, কিন্তু আপনার কারণে দিতে পারে নাই, আপনি আমার কম সাহায্য সহযোগিতা করেন নাই। ও চাচা, ও প্রাণ প্রিয় চাচা, আমি আপনাকে বলি আপনি আমার কানে কানে একটু আওয়াজ দেন না। মৃত্যুর সময় কানে কানে গিয়া বলে, নবী গিয়া বলে, চাচা আপনাকে আমি বলি আপনি আমাকে এই সময় একটু শেষ সময় আপনি বলেন না, আপনি আমার কালিমাটা গ্রহণ করুন। আসলে কালিমা তো আমার না, কালিমা কার? নবী বলেন, ও চাচা কালিমাটা যদি একটু গ্রহণ করেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আবু লাহাব পরে, ভাতিজা আমি কেমনে কালিমা গ্রহণ করবো? মক্কার মধ্যে আমার মতো বড় নেতা, আমার মতো বড় ক্ষমতাশীল, আমার মতো বড় দাপটশালী ব্যক্তি আর কেউ নাই। আমি যদি এই সময় কালিমা গ্রহণ করি, মানুষরা আমারে একবারে বলবে, আইরে মরার আগে বাতিজার মতো কালিমা, বাতিজার মতো ধর্ম সে গ্রহণ করছে, মানুষ আমাকে তুলে দিবে। মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রহমান এবং মালিক, আপনি যদি আমাকে এমন একটু আওয়াজ দিয়া দেন যে কালিমাটা গ্রহণ করছেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক এমন যে আপনাকে জান্নাতে দিবে, এমনকি আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। বিচার দিন বিশ্বাস করি কি করি না? আখিরাত আছে না নাই? মরতে হবে না? মরণের পর আবার কবর থেকে উঠতে হবে কি হবে না? হাসর কায়েম হবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসরের দিবস কেমন হবে? কিয়ামতের দিন কেমন হবে? মা পেট থেকে সুন্দর মিষ্ট হয়ে যাবে, মা টের পাবে না। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মদ্যপান করে মাথার অবস্থায় ঘুরবে, কিন্তু মাথার বুঝে যাবে না, কিয়ামত হয়ে গেছে বুঝতেই পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেই দিন উভয় জাহান প্রতিপালকের সম্মুখে কাঠগড়ায় আসামি হয়ে তোমাকে দাঁড়াতে হবে। হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদা, নাসারা যারা আছে, বুদ্ধরা, তারা বলে কিয়ামত বিশ্বাস করি না, কিয়ামত বিশ্বাস করি না। বৌদ্ধ ধর্মের একজন গুরু ঠাকুর আছে যার নাম হলো গৌতম বুদ্ধ। যার নাম কি? গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের গুরু ঠাকুর যিনি প্রধান, তার নাম কি? গৌতম বুদ্ধ। মরার আগে তার শিষ্য, তার মুরিদ, যারা অনুসারী যারা আছে তাদেরকে বলে, শোনো মইরাই তো জামু, আমার অনুসরণ তো তোমরা কম করো নাই, আমি একটা ধর্ম আবিষ্কার করলাম, কিন্তু আমার পরিশেষ কথাটা শোনো, মুহাম্মদ এমন একজন লোক, এমন একজন মানুষ আসবে, এমন একজন লোক তোমাদেরকে দাওয়াত দিবে, অথবা এমন একজন লোক দ্বীনের প্রতি তোমাদেরকে আহ্বান করবে, তার কথা সত্য, এবং কিয়ামত দিবস হবে, কিয়ামত কায়েম হবে। সেই মুহাম্মদ যার কথা বলবে তার সম্মুখ পানে দাঁড়াতে হবে, জিনার সঙ্গে দাঁড়াতে হবে কঠিন দিবসে। তিনি কে?